একটাতে স্বাদ মেটে না, কলকাতার সেরা স্বাদের রসগোল্লা। নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি দারুণ স্বাদের একটা রসগোল্লার রেসিপি, তাও আবার ছানা ছাড়া। শুধুমাত্র এক বাটি সুজি দিয়েই নরম তুলতুলে আর রসে ভরা এরকম রসগোল্লা তৈরি হয়ে যাবে। এরকম ছোট এক বাটি আমি সুজি নিয়ে নিয়েছি। আমার এখানে প্রায় 150 গ্রামের মতো সুজি আছে। আপনারা কিন্তু যে কোনো ব্র্যান্ডের সুজি এখানে ব্যবহার করতে পারেন। এখন আমি একটা কড়াইতে 1 চামচ ঘি আমি গলিয়ে নিচ্ছি। কড়াইটা যখন হালকা গরম হবে তখনই কিন্তু ঘিটা দিয়ে দিতে হবে। আর ঘিটা গলে গেলে সুজিটা আমি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে, দিয়ে হালকা করে একটু ভেজে নেব, যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এখানে সুজিটা কিন্তু একেবারেই বেশি ভাজা যাবে না, তাহলে মিষ্টির কালারটা নষ্ট হয়ে যেতে পারে। সুজিটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম সুজিটাকে সেদ্ধ করে নেওয়ার জন্য। এখন একটু খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে সুজিটা যদি দলা পেকে থাকে তাহলে যাতে দলাটা ছেড়ে যায়। এখন এভাবে আমি হাই ফ্লেমে সুজিটা রান্না করে নিচ্ছি। আর এরকম অনবরত নাড়তে হবে, না হলে সুজিটা নিচের দিক পুড়ে যেতে পারে। আর এরকম এখন শুকনো হয়ে গেছে, দুধটা পুরোপুরি শুকিয়ে গেছে আর সুজির ঘনত্বটা এরকম হয়েছে। আর একটু শুকিয়ে নেব, তাই জন্য আমি এরকম করে নাড়তে থাকবো। এরকম অবস্থায় আমি এখন নামিয়ে নিচ্ছি, একটা প্লেটে নামিয়ে নিচ্ছি পুরোটা। এরকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে, বেশি ঝোল ঝোল রাখা যাবে না। আর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে ম্যাশ করে নেব। পুরোপুরি ঠান্ডা করে নেওয়া যাবে না, তাহলে অসুবিধা হবে মিষ্টিটা বানানোর জন্য। আর একটু ঠান্ডা করে নিতে হবে, আপনারা একটু সাবধানে হাত দিয়ে মেখে নেবেন। এটা কিন্তু হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে। এখন একটু মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ময়দা দিয়ে দেওয়ার পরে আমি হাফ বাটির মতো দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। আপনারা যদি মনে করেন ময়দা দেবেন না, বেশি করে গুঁড়ো দুধ দেবেন, তাহলে মিষ্টির কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। এটা কিন্তু একটু ধৈর্য ধরে মেখে নিতে হবে, আস্তে আস্তে। আর এখানে মাখার জন্য কোনো প্রকার দুধ বা জল এখানে ব্যবহার করা যাবে না। আমি এরকমভাবেই মেখে নেব। দেখুন আমার পুরোটা মেখে নেওয়া হয়ে গেছে আর ডোটা একেবারে চটচটে হয়েছে। এই অবস্থায় আমি হাতে একটু ঘি নিয়ে এই ডোয়ের মধ্যেই আমি মেখে নেব। ডোয়ের মধ্যেই মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। আর এটা মাখতে মাখতেই একেবারে একটা সুন্দর সফট ডোতে পরিণত হয়ে যাবে, তখন আর এরকম চটচটে থাকবে না। দেখতেই পাচ্ছেন, আর আমি হাতটাও পরিষ্কার করে এসেছি। আর এখন দেখুন হাতের গায়ে একদমই লেগে যাচ্ছে না, এতটাই মানে শুকনো হয়ে গেছে। এখন এই ডোটা থেকে আমি আমার পছন্দের মতো আমি ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিয়ে রসগোল্লার শেপ দিয়ে দেব। আপনারা বড় করেও কিন্তু লেচি কাটতে পারেন, বা আপনারা লম্বা করেও শেপটা দিতে পারেন। আমি যেহেতু এখানে রসগোল্লা বানাচ্ছি, তাই জন্য আমি গোল শেপের বানাচ্ছি। দেখুন এরকম 2 হাতের সাহায্যে আমি এভাবে গোল গোল করে সব রসগোল্লাগুলো বানিয়ে নেব। আজকের এই রসগোল্লার রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার যারা নতুন বন্ধুরা দেখছেন, তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই রসগোল্লাটা আপনারা বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। বোঝাই যাবে না যে এটা ছানার তৈরি নয়। দেখুন আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়েছে আর মসৃণ হয়েছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম 400 গ্রামের মতো চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনিটা গলে গেছে আর এরকম টকবক করে ফুটছে। এই অবস্থাতেই আমি যে রসগোল্লাগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোই রসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে রসটা কিন্তু 1 তার বা 2 তারের প্রয়োজন হবে না। চিনিটা গলে গেলেই চিনির মধ্যে দিয়েই আমি ফুটিয়ে নিচ্ছি। আর দেখুন
5 থেকে 7 মিনিট পর আমি ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি কতটা ফুলে উঠেছে আর কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আপনারাও কিন্তু বাড়িতে এই পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দুর্দান্ত হয় রসগোল্লাটা। আপনারা কিন্তু বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরও এটা বানিয়ে খাওয়াতে পারেন। একদম রসগোল্লা হয়েছে দোকানের মতো, আর আপনারা দেখলে বুঝতেই পারবেন কত সফট হয়েছে। আমি একটা কেটে দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এটা ছানার তৈরি নয়। দেখুন বন্ধুরা, কত তাড়াতাড়ি একদম চামচ দিয়ে কেটে গেল। আর এটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের এই রসগোল্লার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।